ভোট উত্তাপ বাড়ছে বাংলায়। আসন্ন বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্রের মূল লড়াই তৃণমূল প্রার্থী সুজিত বসুর সঙ্গে বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়ের। শুক্রবার বিধাননগরের বিজেপি প্রার্থী লেকটাউন থানায় এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানালেন। তার অভিযোগ, প্রচারের স্বার্থে বিজেপি রাস্তায় যেসব ব্যানার ফেস্টুন লাগাচ্ছে তৃণমূলের লোকেরা সেসব মাঝরাতে খুলে নিচ্ছে, আর সে কারণে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তার বক্তব্য, ব্যানার ফেস্টুন ছিঁড়ে কিছু হবে না, কারণ মানুষ ভোট বাক্সে এর জবাব দিয়ে দেবে। ঠান্ডা লাগাচ্ছি 24 ঘন্টা নয়, 12 ঘন্টার মধ্যে রাত পোয়ালেই কিন্তু সেগুলো খুলে নেওয়া হচ্ছে। প্রথম দিকে আমি আমার কার্যকর্তাদের সন্দেহ করছিলাম যে ভাই লাগাচ্ছে না, লাগাচ্ছেই না। তারপরে আমি ঠিক করলাম লাগানোর পরে ছবি তুলে আমাকে পাঠাবে। লাগানো হলো গত পরশু রাত্রে, সব ছবিও পেলো আমার কাছে। 95টা ফ্লেক্স লাগানো হলো। আজকে সকালবেলা দেখা গেল 95টা ফ্লেক্সের মধ্যে একটাও নেই, একটাও ঝান্ডা নেই। আমাদের কার্যকর্তাদের বলেছিলাম চেষ্টা করবেন ভিডিও করতে, একটা ভিডিও পাঠিয়েছে। সেখানে দেখা যাচ্ছে লোকাল কাউন্সিলর তার একজন আত্মীয় রাতের অন্ধকারে এসে রাত্রিবেলা 2টো থেকে 2:30টার মধ্যে প্রত্যেকটা ফ্লেক্স খুলছে। আমরা পুলিশের আইসিকেও জানিয়েছিলাম আগে থেকে যে দেখুন ফ্লেক্স কিন্তু খুলছে বলে আমাদের সন্দেহ। উনি বলেছেন না ঠিক আছে, আমরা ওখানে টহলদারি করছি। কিন্তু এই টহলদারির ফাঁকে আমি জানি না কার সঙ্গে কার কী রিলেশন বা আঘাত আছে। আমাদের বিরোধী পক্ষ যারা শাসক দলের, তাদের প্রত্যেকটা ফ্লেক্স ঝান্ডা ধারাবাহিকভাবে খুলে নিচ্ছে। 6 থেকে 8 ঘন্টাও আমাদের ফ্লেক্স থাকছে না। তার প্রতিবাদে আমরা আজকে আইসির কাছে এসেছিলাম, রিটেন কমপ্লেন দিতে বলেছে, দিচ্ছি। একটা তো সীমা থাকবে।